এই মেয়েদের একটা অভ্যাস কি জানে? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে খালি সন্দেহ করা, ঠিক না বেঠিক? মেয়েদের একটা অভ্যাস। অবিরামপুরের মা বোনদের বলে যাচ্ছি, অবিরামপুরের মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা স্বামীকে সন্দেহ করতে হবে না। মারাত্মক একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি। তোমার স্বামী জীবনে কোনোদিন অন্য কোন নারীর কথা মনেও আনবে না। এই শিক্ষাগুলো তো দেন না মেয়েদেরকে, মেয়েদেরকে এই শিক্ষা দিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, আজ যা পারিস কর, আমি এই চলছুম বাবা, রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে। এই অনেকক্ষণ বকে ফেলেছি, 2 ঘন্টা হয়ে গেছে আমার বাপেরা, আর কয়েক মিনিট আলোচনা করবো, অসুবিধা হবে। একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের কালেকশন করব, মসজিদের কালেকশন করব বলছে আল্লাহু আকবার। চলো বাবা রাগ করো না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। আজকে আমার বক্তব্য শুনছে অনেক মেয়ে ছেলে, আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা ভুল বুঝবেন না আমাকে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই আস্তে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করতে পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, বাপেরা শুনে রেখে দিন, আপনাদের বলে যাচ্ছি, অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো করে ফল পাকড় মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। 2 দিন বেচারা বৌমা উঠতে পারেনি, বাড়িতে শুয়ে আছে, উঠতে পারেনি, অসুস্থ শরীর, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, কি জানেন, ঠিক এইভাবে বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেটি? ঠিক এইভাবে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এই মা বোনেরা, 1 ঘন্টা ন্যায় বিচার করা, শুনে জানা, আপনাদের বলে যাচ্ছি, 1 ঘন্টা ন্যায় বিচার করা, ক ঘন্টা? 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আগে ন্যায় বিচার করতে শিখুন, আগে মানুষ বলে পরিচয় দিন, আপনি নিজেকে চিনতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বলেছিলাম না কবর 4টে কথা বলে, মনে পড়ছে? 2টো কথা বলেছিলাম। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর,
সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা, কে ইমাম সাহেব, মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমি কবর আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। পরনিন্দা পরচর্চা না করে আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। আগে আপনি নিজেকে চিনতে শিখুন, তারপরে অপরকে চিনবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আচ্ছা মসজিদে যে নামাজ পড়ায় ওকে কি বলে? ইমাম সাহেব, মুয়াজ্জিন। আরে ও মসজিদে জীবনে যায় না, বলে মুয়াজ্জিন। আচ্ছা, যে নামাজ পড়ায় কি বলে? এই নামাজ সহি করতে গেলে, আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাবা 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে। ইমামের মাইনে বেশি করে দেবেন, বলে দিচ্ছি নামাজ কবুল হওয়া মুশকিল আছে। লজ্জা করে না? এই মুসলমানের বাচ্চা, তোমরা ইমাম সাহেবকে দিয়ে মসজিদ পরিষ্কার করাও, ইমাম সাহেবকে দিয়ে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করতে হয় ইমাম সাহেবের। লজ্জা করে না? তুমি কেমন মুসল্লি, আল্লাহর ঘর পরিষ্কার করতে পারো না? ইমাম সাহেব আছে না, চলে গেছে? ভাই ভাবছে আমার চাকরি গেল। ভয় করো না বাপ, অনুরোধ করে বলি, এ মুসলমানের বাচ্চা কি করে, আমি বাস্তব কথা বলছি বাপ। এ মুসলমানের বাচ্চা কি করে দেখবেন, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। মসজিদে এসি লাগিয়েছে, পাথর বসিয়েছে, মসজিদে ঝাড়বাতি লাগিয়েছে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আচ্ছা ধরুন ভাই এখন আপনাদের ইমাম নয়, আমি আপনাদের ইমাম ধরে নিন আপাতত। আচ্ছা 3000 টাকা যদি আমার মাসে মাইনে হয়, দিনে কত টাকা হবে রোজ? 100 টাকা। 100 টাকা আমার রোজ ধরে নিন। তা 100 টাকা যদি রোজ হয়, আমার ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা ডিউটি দেবো, আপনারা আমাকে দেবেন কত? 100 টাকা। কাজ কি? কওয়াক্ত নামাজ পড়াবো, 5 ওয়াক্ত। আচ্ছা 5 কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। হ্যাঁ, আচ্ছা ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ক রাকাত? 2 রাকাত। তো আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো, 20 টাকা পাবো, 2 রাকাত নামাজ পড়াচ্ছি। ক্লিয়ার? নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার 2 টাকা, দোয়া সানা পড়বো 1 টাকা, সূরা ফাতিহা পড়বো 3 টাকা। আবার বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই, কালো গাই, কোলে বাছুর, 2 কিলো দুধ, খেতে দেবে খড়, হয় খোলবুসি দাও তবে তো বুঝবে। 1 কেজি ইলিশ মাছ কিনেছো, 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে স্ত্রীকে বলেছো এই মাছটা সুন্দর করে ভেজে দাও, তেল দিয়েছো কত? 25 গ্রাম। তো 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করে। এবার যাক ফজর গেল, এবার আসছি জোহরের নামাজ পড়াবো আপনাদের আমি। জোহরের নামাজ পড়াবে ইমাম সাহেব ক রাকাত? 4 রাকাত।
আচ্ছা জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম, ক টাকা পাবো? 20 টাকা। আচ্ছা জোহরের নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে? জোরে বলুন। মনে মনে। এবার আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো, 4 রাকাত নামাজ পড়াবো। নিয়ত বাঁধছি জোহরের নামাজ, আল্লাহু আকবার। মনে মনে কেরাত, আল্লাহ রমজান মাস, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, আবার আব্বার ওষুধের টাকা, আবার এদের প্রচুর টাকা আছে, আল্লাহ এরা মাইনে বাড়ায় না, এই অনেকক্ষণ হয়ে গেছে তো রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। বাড়ি থেকে ভাববে বাবা। আর একটা কথা বলে, এই অবিরামপুরের মানুষেরা, ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করবে না। ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করবে না বলে দিচ্ছি। মুসলমানের বাচ্চা তোমরা ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করবে? ইমাম সাহেব আছে মুরগি জবাই করার জন্য? অমানুষের বাচ্চা, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। ইমাম সাহেবকে রেখেছো মুরগি জবাই করার জন্য? লজ্জা করে না? তোমার মুরগি তুমি নিজেই জবাই করবে। কি বলে জবাই করবে? এই মেয়ে ছেলেরা আছে আছে, হ্যাঁ? এই মেয়ে ছেলেরা বাড়িতে ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে আনবে না বলে দিচ্ছি। ঘরে এই তুই চুপ, বড় মুক্তি হোক, ডিস্টার্ব করছে ওখানে। নিজের মুরগি নিজে জবাই করবে। কি বলে জবাই করবে শুনে নিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেঠিক? এরা মুরগি জবাই করতে ভয় পায়, মানুষ জবাই করতে ভয় পায় না। এরা হলো এই মুসলমান। শুধু তাই না, তো মসজিদের কমিটি হয়েছে, এই বাচ্চারা চুপ মারা না, বাড়ি পাড়া, বাড়ি চলে যা। বাবা এ ওয়াজ একবার ভুলে এনে ফেলেছো, ভুলে এনে ফেলেছো। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে একটু শুনে যান, আমি কবরে শুতে হবে, আমাকে কবরে প্রত্যেকে শুতে হবে আজকে, বলে যাচ্ছি শুনে নিন। মসজিদ কমিটি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, এবারে যেটা আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল আজান, ভুল, শুদ্ধ নেই, অশুদ্ধ। কিরাম আজান দিতে শুনবেন, আল্লাহু আকবার, নামাজের আগে একামত দিচ্ছে, একামত বলে তো নাকি? আরে বাবা বলো না, একামত দিচ্ছে নামাজের আগে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। কি আদব কথা করে, একদম শুদ্ধ নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে। আমরা 30 বছর জলসা করছি, 1994 সাল থেকে ওয়াজ করছি। আমি 1994 সাল থেকে ওয়াজ করছি। বাবা দাড়ি সব পাকা জিনিস, পাকা। মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে। 1994 সাল থেকে 2024, এই 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বললাম আজকে, আজান যাদের শুদ্ধ নেই, ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবে। তাহলে কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। আচ্ছা যে কটা নামাজ পড়ে ও কটাকে কি বলে? মুসল্লি। এবার দেখেন, আমি 19 বছর ইমামতি করেছি, আমার কপালে 2-1টা বদমাইশ মুসল্লি জুটেছিল। তো এখানে আছে কি তা জানি না, ইমাম সাহেব ভালো জানি। শুনে নিন, কিছু 2-1টা দেখবেন বুড়ো বুড়ো মুসল্লি আছে, এত বদমাইশ,
এত বদমাইশ দু একটা বুড়ো আছে, সব নয়, দু একটা বুড়ো এত বদমাইশ কি করে দেখবেন, কি করে শুনুন। বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের পেছনে গোঁজা মারতেছে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? তা কারেন্ট নিয়ে পাকা ঘরে নে, ইমামের দোষ। ঠিক না বেটি? খবরদার নয়, খবরদার নয়, এ কাজ করো না বাবা। কবরে শুতে হবে, কবরে শুতে হবে। আচ্ছা বলুন তো, এই যে প্লাস্টিকটার উপরে বসে আছেন আজকে আপনারা, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে। ঠিক না বেটি? আচ্ছা পার্থক্য কতটুকু বলুন তো, পার্থক্য কতটুকু? উপর আর নিচে। কি আশ্চর্য, উপর আর নিচে। আজকের উপরে বসে আছেন আত্মা নিয়ে, কাল আত্মা না থাকলে নিচেই রেখে আসবে। কেউ রাখবে না আপনার লাশটা, কেউ রাখবে না আপনার লাশটা। সাদের স্ত্রী ছেলে মেয়ে তাড়াতাড়ি কবর দিতে পারলে বাঁচে। ঠিক না বেটি? যে ঘরটায় থাকবেন ঘরটার নাম কি? জোরে বলুন। কবর চারটে কথা বলে। কটা? চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। বাপেরা মদ হলো হারাম, 3W সারা বিশ্ব ধ্বংস করে। এক নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধন সম্পদ। দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। তিন নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে তিনটে খুব কঠিন জিনিস, খুব খতরনাক। অনুরোধ করে বলে যাচ্ছে, এই যুবক, এই যুবক ছেলে, তুমি সাবধান হয়ে যাও। চলো, এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, দুই নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। হা বাবা, পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? আচ্ছা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোন গুলো ঘেঁষে ঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। এই বাপেরা শুনে, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে। কজন? কে কে? এক নাম্বার তার বাপ। কে? বাপ। দু নাম্বার তার ভাই বা দাদা। তিন নাম্বার তার স্বামী। চার নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছেন এই চারজনের বাইরে কেউ আছেন? বলুন, একটা লোক বলুন যে আমি চারজনের বাইরে আছি। এখানে আমরা যারা বসে আছি পুরুষরা, হয় কারোর স্বামী, নয় কারোর ভাই, নয় কারোর ছেলে, নয় কারোর পিতা। বাড়িতে গিয়ে ভাববেন, ছেলেদের মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। এই মা বোনেরা, অবিরামপুরের মা বোনেরা শুনে নিন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। মেয়েরা যদি তিনটে কাজ করতে পারে জান্নাতে যাবেই যাবে। এক নাম্বার, কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষা বুঝতে পারছেন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ছেলেদের জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ। বলবো? এই বলবো, মেয়েদের কটা বলেছি? তিনটে। আর ছেলেদের আরো সহজ। কি কি শুনে নিন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লায় মাপা হবে। ঠিক না বেটি? আমি বলিনি, কোরআনে আছে। ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। আমার মা বোনেরা, বাড়িতে গিয়ে ভেবো, মা আমি চলে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি।
এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না বেঠিক? নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি। অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আমারে ভুল বুঝো না। আচ্ছা, এখানে যত মানুষ বসে আছেন, কাদের বাপ মারা গেছে একটু হাত তুলুন তো দেখি। দয়া করে, লজ্জা নেই, লজ্জার কারণ নেই। বাপ মারা গেছে হাত তুলুন একটু। এতগুলো মানুষের বাপ মারা গেছে, তাই তো? মা মারা গেছে, কাদের হাত তুলুন তো দেখি। নামান শুনে নি রে, এই বাচ্চা ওদিকে চুপ মার, যাবো যাও ওদিকে যা। ওয়াজ শোনার লোকের অভাব, অনুভূতির অভাব। চলো, এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। আল্লাহ আপনাদের টাকা পয়সা দিয়েছে তো, প্রত্যেকের কম বেশি টাকা তো আল্লাহ দিয়েছে, 2, 10, 20 হাজার টাকা তো আল্লাহ দিয়েছে। টাকা পয়সা কোথায় ব্যয় করবেন আল্লাহ কোরআনে বলেছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এই বাপকে খেতে দেয় না, আমার ওয়াজ শুনছে। মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, ও আমার ওয়াজ শুনবে। লজ্জা করে না? যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধুরে, যেদিন বাপ মরে যাবে, যেদিন মা মরে যাবে, যেদিন বাপ মরে যাবে, যেদিন মা মরে যাবে, সেই দিন থেকে মরণ পর্যন্ত জীবনে কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। আর এ কি করে? টাকা মাইনে পেয়েছে, মাইনে পেয়েছে, বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারছেন না? হয়েছে গাছের প্রথম আমটা, গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপকে খাওয়াবে, অভাগিনী মাকে খাওয়াবে। বাস্তব কথাটাই বলে গেলাম। আমার হাতে 500 টাকা দিয়ে মোসাফা করে নেকি পাবে কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, 50 টাকা নিয়ে জন্মদাতা বুড়ো বাপের হাতে দিয়ে খালি বলো না, আব্বা তুমি একটু চা খেয়ে নেবে। বাপ ওই টাকাটা নিয়ে না কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাড়ি থেকে ভাববে, বাবারা আমার তো বাপ চলে গেছে, মা চলে গেছে, এবার আমার পালা। বাম্মা কি জিনিস নিজে হাতে মাটি দিয়েছি তো, এখন বুঝতে পারছি বাম্মা কি জিনিস। এই গভীর রাতে আপনাদের ঘুম ছাড়াতে গিয়ে আমাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে। এবারে কয়েক কটা কথা বলছি, বাবা একটু শুনে নিন, আর ডিস্টার্ব না করে। কয়েক কটা কথা, 4টে বেজে গেছে, আর 30 মিনিটের মধ্যে ফজরের আজান হয়ে যাবে। 30 মিনিট সময় দেওয়া যাবে বাবা আমার? হ্যাঁ, চলুন।
এরপরে আসছি, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? এই বাবা, এই শুনে নাও বাবা, আমার ভুল বুঝো না। সামনে 24-এ ভোট আসছে, ভোট আছে তো সামনে। ভোটের আগে একটা কথা বলে যাচ্ছি বাবা, আমি একজন প্রিসাইডিং অফিসার, বাস্তবটাই বলছি, হাতে ধরে বলে যাচ্ছি বাবা, ভোট যাকে খুশি তাকে দিও, যাকে খুশি তাকে দিও, তবে বাবা স্ত্রীদেরকে বিধবা করো না, মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করো না, বাপ হারা করো না। তুমি যার জন্য রক্ত দেবে, জীবন দেবে, তারা দুজনে কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলে বসে চা খাবে, আর তুমিই লাস্টে মরে যাবে, তোমার বউ বাচ্চা বিধবা হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অতএব ভোট যাকে খুশি তাকে দিও, এ নিয়ে মারামারি করো না, হাতে ধরে বলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন। তবে কথাটা একটু মাথায় রাখুন, 4 বন্ধু শিক্ষিত। কত? কি কি কি? 4 জন শিক্ষিত বন্ধু। কি বন্ধু? 4 জন শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে। এই কথাটা শুনে নিন, 4 জন শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে। হোটেলের মালিক ছিল 85 বছরের বুড়ো মানুষ। কত বছর? 85 বছরের বুড়ো মানুষ হোটেলে বসে আছে। 4 বন্ধু খেতে গেছে, শিক্ষিত 4 বন্ধু। খাওয়া দাওয়া হয়ে গেছে, 3000 টাকা বিল করেছে। কত? 3000 টাকা বিল করে হঠাৎ খাবার টেবিলে 4 বন্ধু মারামারি লেগেছে। তখন বুড়ো লোকটা উঠে এসে, মালিক উঠে এসে বলছে, ও বাবা, ও বাবা, তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা তো শিক্ষিত ঘরের ছেলে, ভদ্র ছেলে, তা তোরা এই খাওয়া দাওয়ার পরে খাবার টেবিলে মারামারি করছিস কেন বাবা? তখন ওদের মধ্যে একজন, চাচা তুমি এ বুঝবে না। তো বলে, বাবা কেন, খাবার খারাপ হয়েছে? বলছে না। সার্ভ করা খারাপ হয়েছে? বলছে না। তা মারামারি করছিস কেন বাবা? বলছে, চাচা আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি। বলে, সে কিরকম মারামারি, টাকা দেওয়া নিয়ে মানে? বলছে, চাচা ও বলছে আমি টাকা দেবো, ও বলছে আমি টাকা দেবো, ও বলছে আমি টাকা দেবো, আমি বড় লোক ছেলে, আমি বলছি আমি টাকা দেবো। চাচা বলছে, আমার 85 বছর বয়স, জীবনে কোনোদিন এরকম বন্ধু দেখিনি। অনেক বন্ধুদের অভ্যাস কি, একজন খেয়ে পালায়, অপরজনের ঘাড়ে ফেলে দিয়ে। তোরা যে টাকা দেওয়ার জন্য মারামারি করিস, এটা আমার জানা ছিল না বাবা, এই প্রথম 85 বছর বয়সে দেখলাম। তা বাবা দে, দে বাবা দে, দে দে দে। 3000 টাকা হয়েছে, 4 বন্ধু মিলে যে কোনো একজন টাকাটা দিলে তো ঝামেলা মিটে যায়। বাবা দে, তোরা যা বাবা, যা, চল যা বাবা, চলে যা, আর ঝামেলা করিস না, অন্য খরিদ্দার আছে। যাবো না। 4 বন্ধু বলছে যাবো না। তা কি করবি বাবা? বলে, না চাচা আজ একটা ফায়সালা করে ছাড়বো। বলি, কি ফায়সালা? বলছে, আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি 4 বন্ধু দৌড় প্রতিযোগিতা করব, যে ছুটে ফার্স্ট হবে সে টাকা দেবে। চাচা বলছে, বাবা বয়সটা আমার 85, খুব একটা ভালো বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তোরা এই 4 জন যে দৌড় প্রতিযোগিতা করবি, ভালো কথা, যে ফার্স্ট হবি আমার টাকা দিবি, তা আমার ভূমিকা কি? আমার ভূমিকা কি? বলছে, চাচা তোমার কোনো কাজ নেই, তুমি খালি বাঁশিটা বাজাবে। চাচা বুড়ো লোক বলছে, তাই হোক। কিছুক্ষণ পরে চাচা খুব জোরে বাঁশি বাজিয়েছে। ওই 4 বন্ধু এত জোর দৌড় দিয়েছে, আজও পর্যন্ত চাচা হোটেলের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, আজও পর্যন্ত আর ফিরে আসেনি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা ব্যাখ্যাটা করব। 4 বন্ধু কে জানে? বলবো? রাগ করবেন না কেউ? বাস্তব বলছি, আমারে ভুল বোঝে না।
চার বন্ধু হলো চারটে পার্টির নেতা, আর ওই চাচা হলো ভোটার, আর বাঁশিটা হলো ভোট। বুঝতে পারলেন? ওই যে ভোট আসার আগে বাড়ি বাড়ি এসে যে বলে গেল, আর চাচা খুশিই রয়েছে আমার কবে ঘর আসবে, আজও পর্যন্ত এলো না। বাড়ি থেকে ভাববেন। চলুন করজোড়ে কয়েক কটা কথা আপনাদেরকে গভীর রাতে কষ্ট দিলাম, আর 15টা মিনিট সময় যদি আপনারা দেন তাহলে অত্যন্ত খুশি হইবা। 15টা মিনিট, এই 15টা মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, মসজিদের টালির জন্য 200 পেটি টালি লাগবে। বাবা 200 পেটি টালি লাগবে। মসজিদ কোথায়, উপরে না নিচে বাবা? উপরে। আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছি আপনাদেরকে, বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদি, নানা নানির জন্য আপনারা দেন। ভিক্ষা চাইছি আপনাদের কাছে।